আমরা যদি সময় মতো চাকরিটা না পাই আমার ভাতের নিশ্চয়তা হচ্ছে না, আমার ভাতের নিশ্চয়তা হচ্ছে না, আমার কর্মসংস্থানের নিশ্চয়তা হচ্ছে না। আমি এসি রুমে আমার সাধারণ জনগণের টাকায় শ্রমে ঘামে মেধায় আপনাদের এসির বাতাস চলে। আমরা কি মনে করি যে তার মাধ্যমে এই যে মেসেজটি বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যাওয়া প্রয়োজন সেখানেও চলে যাবে। একটা বিদেশি বাস সাথে হচ্ছে বিদেশি ক্রু, ওনারা যদি সময় মতো এয়ারপোর্ট না যেতে পারে ওনাদের ফ্লাইট নিয়ে বিদেশ যেতে পারবে না। আমরা যদি সময় মতো চাকরিটা না পাই আমার ভাতের নিশ্চয়তা হচ্ছে না, আমার ভাতের নিশ্চয়তা হচ্ছে না, আমার কর্মসংস্থানের নিশ্চয়তা হচ্ছে না। আমি এসি রুমে আমার সাধারণ জনগণের টাকায় শ্রমে ঘামে মেধায় আপনাদের এসির বাতাস চলে। আমরা তো এসি রুম থেকে বের হয়ে এসে আপনাদের সাথে কথা বলতেছি এবং আমরা আপনাদের সাথে একমত হয়ে আমরা বলতেছি যে আমাদের শুধু এই বিদেশি 17 জন ক্রু আছে, তাদের ফ্লাইটটা নিয়ে যেতে হবে। এটা আমাদের দেশের একটা মান সম্মানের বিষয় আছে। নিয়ে মেট্রো রেলে করে সুন্দর করে মেট্রো তো এয়ারপোর্ট পর্যন্ত যায় না। আপনি হচ্ছে 10-এ নামবেন, ওইখান থেকে ওনাদের 24টার মতো লাগেজ আছে। আমাদের একটা কোস্টার বাস যায় ওনাদেরকে নিয়ে, 24টা লাগেজ প্লাস হচ্ছে 17 জন বিদেশি, দেশীয় না। ওনাদের একটা তো মানে সেফটি এন্ড সিকিউরিটিরও বিষয় আছে। আমরা আনসার দিচ্ছি, আমাদের তরফ থেকে দিচ্ছি। আমরা অন্য কোনো দেশি মানুষের জন্য রিকোয়েস্ট করতে আসিনি, শুধু এই বিদেশি 17 জন ক্রু মেম্বারদেরকে যেতে দেন। ওনাদের কারণে ওনারা এয়ারপোর্টে ওনাদের ফ্লাইটটা নিয়ে যেতে পারতেছে না এবং ওখানে 300 জন ইউনিভার্সিটির মতো জায়গায় পড়াশোনা করে। এটা আপনাদের কাছে একটা আন্তরিক রিকোয়েস্ট। আমি দেশি কোনো মানুষের জন্য রিকোয়েস্ট করতেছি না, একজন ক্রু বিদেশি মানুষ বসে আছে, এখন তাদেরকে যেতে হবে। শেষ রিকোয়েস্ট। হ্যাঁ, আমরা রিকোয়েস্ট রাখতে পারছি না এখন তাহলে আমাদেরকে সমাধান রিকোয়েস্টটা আপনারা রাষ্ট্রীয় পক্ষের কাছে রাখতে পারেন না যে আমরা এই যে 7 দিন যাবত আন্দোলন করতেছি, তাদের কোনো সাড়া নাই। হ্যাঁ না, সেই সময়টা তো আপনাদের সাথে কমিউনিকেশন করিনি। এখানে আপনারা অনেকেই আছেন, কিন্তু আপনারা তো এখানে কয়েকজন আছেন যারা আপনাদের কথা শুনবে। আচ্ছা, সবার আমরাও আপনাদের আচ্ছা কিছু বলতে আসিনি, আমরা ওনাদের সাথে কথা বলি। আমি আমার দেশের মান সম্মান রক্ষা করে কেন ওরা এটাকে অবশ্যই একমত। আমি বের করে দেখাই একজন দেশি মানুষ নাই, সবাই বিদেশি পর্যটক। যেভাবে কোটা বৈষম্য ফল করে, তাহলে আমরা কেন এটা মানবো? ঠিক আছে, আপনি আমার সবার জন্য 26 কেমনি নিব বলে, 17 জন মানুষ আছে। আচ্ছা, মিরপুর 10 থেকে কিভাবে আমাদের বাস নাই? আমি বলি আপনারা যদি ওনাদের সাথে ডিসকাশন করতে চান ওনাদেরকে 10 ওখানে তো আমার বাস থাকতে হবে একটা। দিয়েছেন কেন সেটি মূলত শুনুন, শুধু বিদেশি অতিথি নয়, এই মুহূর্তে আমরা যেই রূপগুলোতে অবরোধ করছি সেই অবরোধে বাংলাদেশের যে কেউ আসুক না কেন তাকে এখানে দাঁড়াতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের দাবিটি যৌক্তিক এবং এই যৌক্তিক দাবিতে আমরা সকলের সমর্থন করি এবং আমরা
মনে করি যে তার মাধ্যমে এই যে মেসেজটি বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যাওয়া প্রয়োজন সেখানেও চলে যাবে। এটি এমন একটি জায়গা যেখানে শুধু বিদেশি অতিথি নয়, আমরা যদি হাতের ডান পাশে তাকাই তাহলে বাংলাদেশের ডিসিশন মেকার যারা গুরুত্বপূর্ণ যে পদগুলোতে যারা রয়েছে তারা সবাই এ পাশে রয়েছে। আমরা তো তাদের কথা কনসিডার করছি না, আমরা কারো কথা কনসিডার করতে চাই না। আমাদের কথা হচ্ছে আমাদের যৌক্তিক কথাগুলো শুনতে হবে, দাবিগুলো মেনে নিতে হবে। আপনার যদি মনে হয় অযৌক্তিক, আপনি আমাদের ব্যাখ্যা দিন, আমরা তার রিভার্স ব্যাখ্যা দিব। যদি আমাদের মেনে নিতে হবে, যদি আপনারটি যৌক্তিক হয় তাহলে মেনে নিবেন, কিন্তু আপনি একটি বলবেন আর আমরা মেনে নিব, সেটি কখনো হবে না।